তো আমাদের মধ্যে একটা কমন টেন্ডেন্সি আছে। আমরা মানুষেরা যে জিনিসটা করি, মনে হয় যেন পুরো পৃথিবীটা সেই জিনিসটা করছে। সাচ অ্যান এক্সাম্পল, ধরো আমি এই মুহূর্তে এইচএসসি পরীক্ষা দিব বা কদিন পর অ্যাডমিশন এক্সাম দিব। তখন আমার কাছে মনে হবে যে মনে হয় পুরো পৃথিবীটাই এইচএসসি প্রিপারেশন নিচ্ছে। পুরো পৃথিবীটাই অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছে। অর্থাৎ পুরো পৃথিবীর ফোকাসটাই অ্যাডমিশনকে কেন্দ্র করে। যখন আমি অ্যাডমিশনটা পার হয়ে গেলাম, তখন মনে হলো কিসের অ্যাডমিশন, কিসের কি? এরপর এবার কে মেডিকেলে ফার্স্ট হয়েছে, কে মেডিকেলে চান্স পাইছে না পাইছে, এগুলো আমার কাছে কোনো ম্যাটারই করছে না। অর্থাৎ তুমি যে জিনিসটা করবে না কেন, মনে হবে যেন এই জিনিসটাতে পুরো পৃথিবীটা আবদ্ধ। কিন্তু বাস্তবে কি তাই হয়? তো এখন তোমরা যারা আছো অনলাইনে এডটেক প্ল্যাটফর্মে পড়াশোনা করছো, তোমাদেরকে কাছে ওই এডটেক প্ল্যাটফর্মগুলো তো এত বেশি তোমরা নিমজ্জিত হয়েছো যে তোমার কাছে মনে হচ্ছে ওই প্ল্যাটফর্মটা তোমার কাছে অনেক বড় কিছু। ওই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমার ওন করছো, অবশ্যই ওন করা ভালো। প্রত্যেকেই একজন নির্দিষ্ট স্পেসিফিক টিচারকে পছন্দ করে, ওই টিচারের পড়াশোনা পছন্দ করে। যেমন আমার ক্ষেত্রে আমি যদি বলি, আমি এইচএসসি লেভেলে আমার অপূর্বদার ক্লাস অত্যন্ত ভালো লাগতো। এখনও মানে ওনার পোস্ট পাস দেখলে বা অনেকে অনেক কথা বলে আমার ভালো লাগে। ওনার ভিডিওগুলো ভালো, ইন্সপিরেশন ভালো, কথা বলে স্টাইল ভালো, সব কিছু আমার ভালো লাগে। ফর দিস রিজন এগুলো নিয়ে যে আমরা অনলাইনে যুদ্ধ লাগিয়ে দেবো, এই স্যার ভালো ওই স্যার ভালো না, এরকম এটা যে খুব বাজেভাবে কম্পিটিশন হয়, এই কম্পারিজনের কোনো মানে নেই। তো তোমরা সবসময় যে কোনো দুইটা প্ল্যাটফর্মের মধ্যে কোনো ধরনের একটা প্রবলেম হলেই কিছু স্টুডেন্ট এই প্ল্যাটফর্মের পক্ষ নেয়, কিছু প্ল্যাটফর্ম অন্য একটা প্ল্যাটফর্ম পক্ষ দেয়। এগুলোর কি কোনো দরকার আছে? তোমরা যে একটা নির্দিষ্ট স্পেসিফিক প্রতিষ্ঠানের প্রতি যে পরিমাণ আবেগ দেখাচ্ছ, এই পরিমাণ আবেগ দেখে কি আদৌ কোনো লাভ হচ্ছে না তোমার পড়াশোনার টাইমটা নষ্ট হচ্ছে? তোমাদের কাজ হচ্ছে তোমরা অনলাইনে আসবা, পড়াশোনা করবা, যে স্যার ভালো পড়ায় ওই স্যারের ক্লাস করবা, তারপর শেষ। তোমাদের কাজটা এখানে কি নাই, এই স্যার ভালো পড়ায় কি না পড়ায় এটা কোনো ডিফাইন করার মানে নেই। তো অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে বলে এই প্রতিষ্ঠান ভালো কারণ এই প্রতিষ্ঠানে প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়েছে। তো আমার কাছে আমি আমি যে জিনিসটা বলি যে তুমি কোন প্রতিষ্ঠানে বেশি স্টুডেন্ট ভর্তি হয়েছে বা কোন টিচার খুব বেশি ভালো পড়ায় এটাও ম্যাটার না। ম্যাটার তাহলে কি? ম্যাটার হচ্ছে তুমি কোন টিচারের কাছে ভালো ভালো বুঝো, ওইটা হচ্ছে তোমার কাছে ম্যাটার। আমি এই টিচারের কাছে ভালো বুঝি যেহেতু আমি এই টিচারের কাছে পড়াশোনা করবো। তো এটাই হলো গিয়ে তোমার কাছে ইম্পর্টেন্ট ব্যাপার। সো একটা প্ল্যাটফর্মে যদি অত্যন্ত কম স্টুডেন্ট থাকে, ধরে নাও এখানে 1000 স্টুডেন্ট মাত্র ভর্তি হয়েছে, কিন্তু এই টিচারে তুমি পড়াশোনা বুঝো, তাহলে এই টিচার তোমার কাছে বেস্ট, তুমি এই টিচারের কাছে পড়বা। অর্থাৎ তোমার আর সংখ্যা দিয়ে কোনো কিছু জাজ করবা না। এখন তো দেখা যায় কি প্রতিযোগিতার যুগ, ভিউ দিয়ে জাজ, ওয়াচ টাইম দিয়ে জাজ, এগুলো সবগুলো দিয়ে জাজ, এগুলো তোমাদের এই জাজমেন্টাল তো কোনো দরকার নেই। যারা ভালো স্টুডেন্ট আছে তারা মানে এগুলো নিয়ে কোনো কিছু করে না, তারা অন্য কমেন্টে গিয়ে বলে না এই টিচার ভালো, এই টিচার এটা করলো না, এই টিচারও এটা করছে, এগুলো তো কোনো ম্যাটারই না। তোমরা আজ যে জিনিসটাকে অত্যন্ত বড় করে দেখছো, তোমরা 2-3 বছর পর এখন কদিন পর এইচএসসি যাবা, এইচএসসি যখন পাস করবা তোমার কাছে এই অনলাইন প্ল্যাটফর্মগুলো যে আছে, এক্সিস্টেন্স আছে, এগুলো তোমার বলে যাবে। হয়তো তো মাঝে মধ্যে দেবো, সাবস্ক্রিপশনে থাকবে, ফলো লিস্টে থাকবে, অবশ্যই আমার এখন আছে। সামটাইম তাদের পোস্ট আছে দেখি, তো এখানেই শেষ। তো এখানে যে আমি এই কমেন্টে গিয়ে ডিফাইন করবো এই টিচার ভালো ওই টিচার ভালো না, এগুলো কোনো মানে নেই। সো আমি তোমাদেরকে বলবো এই ধরনের অসুস্থ কম্পিটিশন থেকে বের হতে, এবং আলটিমেটলি একটা জিনিস দেখো, তোমরা এসসি দিয়ে বের হয়ে যাবা, তারপর কদিন পর এইচএসসি দিবা, এইচএসসি দিয়ে শেষ করে ফেলবা। তো এখানে তোমাদের যদি এই কাজগুলো করে তোমার টাইমটা নষ্ট করো, তাহলে আলটিমেটলি তোমাদের কোনো লাভ হবে না। বা বরঞ্চ প্রতিটা একটাকেই মোটামুটি একটা উদ্দেশ্য থাকে যে তাদের ব্যবসায়িক লাভ করা, তারা এই জিনিসটাই করে ফেলবে এবং তোমাকে এখানে হাতিয়ার বানানো হচ্ছে। তাহলে তুমি কী ভেবে একজন টিচারের জন্য নিজের এভাবে আরেকজন টিচারকে বদনাম করবে? এগুলো তো কোনো মানে নেই। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এতটাই আবেগ কাজ করে, এই টিচার দেখতে সুন্দর, এই টিচার বেশি স্মার্ট, এই টিচার মানে এগুলা নিয়ে তারা সারাক্ষণ পড়ে থাকে যে এই টিচার কী করছে না করছে। তোমাদের টিচারদের পার্সোনাল লাইফে তো ইন্টারফেয়ার কোনো আমি মনে করি না আছে বলে। টিচারকে অবশ্যই টিচারের জায়গায় রাখা উচিত, তাদেরকে রেসপেক্ট রাখা উচিত। যদি একজন টিচারকে ভালো লাগে, অবশ্যই তোমার একজন টিচারের পড়াশোনা ভালো লাগতে পারে, সেটা ওই জায়গায় রাখা উচিত। এটা নিয়ে সারাক্ষণ পড়ে থাকলে হবে না। বুঝছো? তোমরা যে গুড়ে আছো, এই গুড়টা বেশি দিন থাকবে না। অবশ্যই একজন 9-10 স্টুডেন্টের যতটুকু মনে হয় যে আমি স্কুলের সবচেয়ে বড় সিনিয়র হয়ে গেছি, বাস্তবে আসলে তুমি স্কুলের সিনিয়র হলো, তুমি এখন পুরো পৃথিবীতে ছুটে আসো। তুমি যখন এইচএসসি লেভেলে উঠবা, তখন মনে হবে যে আমি এসএসসি স্টুডেন্ট অনেক কিছু বোঝে না, আসলে বোঝে না। এখন দেখা যায় যে পুরো দেশের মানুষ একটা জিনিস বলছে ভুল, এই জিনিসটা ওই টিচার করা ঠিক হয় নাই, তোমার স্টুডেন্টরা ওই এসে বলছো এটা ঠিক। তো তাহলে পুরো দেশের মানুষকে ভুল। তারপর তোমরা যখন এইচএসসি পাস করবা, তোমার কাছে মনে হবে যে আমি যখন এইচএসসি দিলাম আমি অনেক কিছু বুঝতাম, আমি তো অলরেডি এইচএসসি আল্লাহর মতো কয়েক বছর আগে পাস করেছি। তো আমার কাছে এখন মনে হয় যে এইচএসসিতে আমি অনেক কিছু বুঝতাম, আমিও ফোকাস করে ফেলতাম কী কে কী মারামারি করছে না করছে, এগুলোতে মারামারিটা ফোকাস করে ফেলতাম। তো আমি যখন এইচএসসি পাস করে ফেললাম, তখন আমার মনে হয় যে আমি এইচএসসি থাকাকালীন অত্যন্ত ইমেচুর ছিলাম। ফর দিস জন্য আমি অনেকগুলো মিস্টেক করেছি,
তো সবাই বের করতেই পারে, বাট তোমাদের এইসব গুড় থেকে বের হয়ে আসতে হবে।